নমস্কার। ভারতীয় জাতীয় জনতা দলের প্রার্থী আমি অজন্তা সরকার। আমাদের চিহ্ন হচ্ছে নারকেল বাগান। আগামী 20শে মে হুগলিতে 28 নম্বর পিসিতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের কাছে আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের ভারতীয় জাতীয় জনতা দলের রাজ্য সভাপতি শামসুর মিয়া এবং তার স্ত্রী আমাদের এখানে উপস্থিত হয়েছেন, যারা এই পুরো রাজ্যের এই আমাদের দলের কার্যভার সামলায় এবং তাদের আমরা আজকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আজকে আমাদের হুগলিতে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আরও আমার কিছু আমাদের এই ভারতীয় জাতীয় জনতা দলের এলাকার কিছু সদস্য এখানে এসে উপস্থিত হয়েছে। তার সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের কিছু ভাই এবং বন্ধুরা। আমরা প্রথমেই আমরা একটু মালা পরিয়ে আমরা একটু শামসুর মিয়াজিকে আমরা একটু বরণ করে নেব। বসুন না। আপনি বলুন। ভারতীয় ন্যাশনাল জনতা দলের তরফ থেকে আমি রাজ্য সভাপতি শামসুর মিয়া আপনাদের কাছে এসেছি। আমাদের ভারতীয় ন্যাশনাল জনতা দলের অজন্তা সরকার আমাদের হুগলির ক্যান্ডিডেট অজন্তা সরকার আমাদের জননেত্রী তাকে আমি মালা দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই আমরা বিকাশ করার জন্যে লড়াই, এই লড়াইটা হচ্ছে বিকাশ চাই। আমাদের মহঙ্গাই বেরোজগারির জন্যে আমরা লড়াই করছি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আধা রুটি খাবো, ভারতীয় ন্যাশনাল জনতা দলকে এগিয়ে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এই হুগলি কেন্দ্রে ভারতীয় ন্যাশনাল জনতা দলের অজন্তা সরকারকে নারকেল বাগান চিহ্নে বিপুল ভোটে জয় যুক্ত করুন। এই বলেই আমি আপনাদের কাছে আশাবাদী। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 5 নম্বর বোতাম টিপে নারকেল বাগানে ভোটটা বিপুল ভোটে জয় করুন। এই বলেই আমি সবারই কাছে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমি সবাইকে কৃতজ্ঞ জানিয়ে, এই হুগলিবাসী যে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লড়াই, আমার এই জনপ্রতিনিধি আপনাদের পাশে পেয়েছেন, এটা আপনাদেরকে একটা গর্বের কথা। এটা কোনো সিনেমার পর্দা নয়, কোনো সিনেমার পর্দায় যেগুলো দেখাচ্ছে সেই সিনেমার পর্দায় নয়। এই বাংলায় লড়ার জন্যে জনপ্রতিনিধি মাটি খুঁড়ে মানুষের পাশে যারা যেতে পারে, যে গরিব মানুষের কতটুকু ঘাম পড়ে, সেই জন্যে আমরা কথা বলতে চাই যে আমাদের এই মোদিজির মতন গ্যারান্টি নয়। এই যে গ্যারান্টির কথা বলছে, এই আপনার গ্যাসের দাম, এই আপনার গ্যাস, তারপরে আপনাদের সম্পূর্ণ রকম মহঙ্গাই, বেরোজগারি। এই জন্যে বন্ধুগণ, আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি রাজ্য সভাপতি হিসাবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।